ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে। দেখুন, কোম্পানিটা কিন্তু এখনও পজিটিভ চলছে। তো দেখলে দেখা যাবে মার্কেটে একটা প্রেশার কিন্তু লাস্টের দিকে দেখা যাচ্ছে, তো যার জন্য কোম্পানিটাও কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকেই নামছে। তো দেখুন, মার্কেটে যাই হোক না কেন, আমি যেই কোম্পানির স্টেকটা হোল্ড করছি সেই স্টেকটা কেমন পারফরমেন্স করছে সেটা কিন্তু আমাদের দেখা দরকার, যেহেতু আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছি বা লং টার্ম ইনভেস্টমেন্ট করছি। চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই যে কোম্পানির রেজাল্টটা কী করেছে। আমরা কোম্পানির কনসিডারেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে, অর্থাৎ কোম্পানির যা ফিগার দেখাচ্ছে সেটা কিন্তু ল্যাক। দেখুন, মার্চ 31 মার্চ 2023, ডিসেম্বর 2023, মার্চ 2024, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকাম দেখে নেব। দেখুন, আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে কোম্পানির টোটাল ইনকাম দেখলে দেখা যাবে এক বছরে কত, 21,47,000। আগের কোয়ার্টারে 26,73,000, আর এই কোয়ার্টারে 27,94,000। তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি, তাহলে টোটাল এক্সপেন্সেসের মধ্যে কী কী রয়েছে। দেখুন, টোটাল এক্সপেন্সেসের মধ্যে রয়েছে কমিশন, তারপরে ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার। সব যদি এক্সপেন্ডিচারগুলো বাদ দিই, তাহলে বাদ দিয়ে দেখলে দেখা যাবে কোম্পানির যে খরচা হয়েছে সেটা কী হয়েছে। এক বছর আগে 20,89,000, আগের কোয়ার্টারে 26,67,000, এই কোয়ার্টারে কিন্তু 27,66,000। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট কী ছিল সেটা দেখে নেবো। দেখুন, এক বছর আগে কোম্পানির ট্যাক্স দেওয়ার আগে প্রফিট কী ছিল, 27,339। আগের কোয়ার্টারে 36,944, এই কোয়ার্টারে 44,996। তো এখনও পর্যন্ত কোম্পানির যে রেজাল্টটা দেখাচ্ছে, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা কিন্তু 27,044 হয়েছে ইয়ারলি, এবং 36,000টাও কিন্তু 44 হয়েছে। অর্থাৎ কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু, প্রফিট, সেটা কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে। চলুন এবার আমরা কোম্পানির মেন প্রফিট দেখে নিই। আমরা যদি প্রফিটটা দেখি, দেখুন 36,197, আগের কোয়ার্টারে 36,754, এই কোয়ার্টারে 41,164। তো দেখুন, ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট ছিল সেই প্রফিটটা কত ছিল, সেই প্রফিট ছিল হচ্ছে এক বছর আগে 27,300, সেটা 36,000 কী করে হলো। দেখুন, একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়েছে এখানে 8,858, যার জন্যে কিন্তু এটা বেড়ে গেছে প্রফিটটা এক বছর আগে। তো তাও দেখলে দেখা যাবে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যে প্রফিট, সেটা প্রফিটটা কিন্তু এই বছর, এই কোয়ার্টার কোম্পানি কিন্তু ভালো করেছে। তাহলে কোম্পানির রেজাল্ট দেখলাম, রেজাল্ট কিন্তু কোম্পানি ঠিকঠাকই করেছে। দেখুন, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, কত, 1,30,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট বলা যেতে পারে ভালো করেছে। তো যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এইচডিএফসি গ্রুপের কোম্পানি, মার্কেট ক্যাপ 1,30,000, একটু আগেই দেখেছি। পি রেশিও 85.6 রয়েছে, পিও ঠিকঠাকই রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দুটো কিন্তু 9.56 রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ইকুইটি 9.57, ঠিকঠাক আছে। ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু 10। যদি ইন্স্যুরেন্স সেগমেন্টে মার্কেট ক্যাপ অনুযায়ী দেখি, তাহলে এলআইসি হচ্ছে নাম্বার 1 কোম্পানি, এবং এসবিআই সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, যেখানে যার হচ্ছে 1,45,000 হচ্ছে 598 মার্কেট ক্যাপ, এবং এইচডিএফসি লাইফ কিন্তু 1,30,000 মার্কেট ক্যাপ নিয়ে 3 নম্বর স্থানে রয়েছে। আমরা যদি 2019 কোম্পানির প্রফিট দেখি, দেখুন 1,278, 1,297, 1,361, 1,361টা কিছুটা কমেছিল 1,327, তারপর 1,368, 1,368টা কিন্তু 1,524 হয়েছে। তো কোম্পানি কিন্তু ঠিকঠাক পারফরমেন্স করছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন সেলস গ্রোথ 10 বছরে 17%, 5 বছরে 17%, 3 বছরে 34%, কারেন্ট ইয়ারে 41%। সেলস গ্রোথ কিন্তু কোম্পানির একদম ঠিকঠাক রয়েছে, কিন্তু প্রফিট গ্রোথে কিছুটা এফেক্ট পড়েছে। কেন? গভর্নমেন্টের ট্যাক্সেশনের জন্য। তো এই জন্যে কিন্তু কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু কিছুটা ডাউনফল হয়েছে। এটা কিন্তু শুধু এইচডিএফসি লাইফ যে কোম্পানির হয়েছে সেরকম ব্যাপার নয়, টোটাল ইন্স্যুরেন্স সেগমেন্টে কিন্তু একই জিনিস দেখা গেছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার 50%-এর উপরে স্টেক হোল্ড করছে, এফআইস 30% স্টেক হোল্ড করছে, ডিআইএস অলমোস্ট 8% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক 11.66% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক রয়েছে।
তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটা তার রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে। দেখুন টালবোস অটোমোটিভ কম্পোনেন্ট লিমিটেড, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু অটো এনসিলারি সেগমেন্টে কাজ করে। বর্তমানে অটো এনসিলারি সেগমেন্টে যা ডিমান্ড দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্সও করছে। কেন ডিমান্ড দেখা যাচ্ছে? কারণ আমরা সবাই জানি ইলেকট্রিক ভেহিকেলসের দুনিয়া আসতে চলেছে। ইলেকট্রিক ভেহিকেলসের জন্য কিন্তু অটো এনসিলারি সেগমেন্টের কোম্পানিগুলোর মধ্যে ডিমান্ড বাড়ছে এবং কোম্পানি তার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বাড়াচ্ছে। তো আজকে দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু 5% আপার সার্কিট মেরেছে। যেখানে মার্কেট পড়ছে নিচের দিকে বা পড়েছে, সেখানে কিন্তু কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনের রিটার্ন দেখি, দেখুন 5 দিনে 4%, ওকে ঠিক আছে। আমরা যদি 1 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখাবে 1 মাসে কোম্পানিটা 20% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে দেখি, দেখুন 6 মাসে 29% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, 1 বছর দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 232% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে স্যার? বুঝতে হবে, কারণ কোম্পানিটার ডিমান্ড বাড়ছে কোম্পানিটার প্রোডাক্টের, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 640% রিটার্ন দিয়েছে। তো অটো ইন্স্যুরেন্স সেগমেন্টের কিন্তু আরেকটা বেস্ট কোম্পানি বা ভালো কোম্পানি বলতে পারেন এটা। দেখুন মার্কেট ক্যাপটা দেখে নেবেন, মার্কেট ক্যাপটা কত? অনলি ফর 1000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তো বলতে পারেন এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। তো সার্কিট যদি না থাকতো তাহলে কোম্পানিটা কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতো। তো সার্কিট মারার পিছনে কারণ, চলুন এই কোম্পানিটা কিনে একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে, সেটা দেখি। কোম্পানিটা এত ভালো বাড়ার পিছনে আজকে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার কাছে কিন্তু 1000 করোড় একটা অর্ডার পেয়েছে বা এসছে বলতে পারেন। এই যে অর্ডারটা এসছে, অ্যাকচুয়ালি অর্ডারটা এসছে বলতে জয়েন্ট ভেঞ্চার ফার্ম বলতে পারেন এই কাজটা হচ্ছে, যেটা কোথা থেকে এসছে দেখুন, জয়েন্ট ভেঞ্চার যে করেছে ইউরোপিয়ান অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার OEM, তাদের সাথে কিন্তু টার্বোস যে কোম্পানিটা, এই কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চার করেছে এবং তাদের কাছ থেকে কিন্তু 1000 করোড়ের একটা অর্ডার এসছে। এই যে কাজটা করবে জয়েন্ট ভেঞ্চারে 8 বছর, নেক্সট 8 বছরের জন্য। তো স্যার এই কোম্পানিটার জন্য কিন্তু একটা বিশাল বড় নিউজ বলতে পারেন, যার জন্যে আজকে এই কোম্পানিটা কিন্তু 5%-এর কাছাকাছি একটা 5% একটা আপার সার্কিট মেরেছে। আমরা একটু আগে মার্কেট ক্যাপ দেখেছি কত? 1810 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও 23.5 রয়েছে, ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে কত? 19.2, এটাও যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 16.5 রয়েছে, ফেস ভ্যালু 2 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি 2017 থেকে কোম্পানির প্রফিট দেখি, তাহলে দেখুন নেট প্রফিট দেখলে দেখাবে কোম্পানি 2017-তে 12, তারপর 23, 26টা আবার 12 এসছে 2020-তে, যখন কোভিড ছিল, লকডাউন ছিল, বিজনেস বন্ধ ছিল। তারপরে দেখুন 39, 45, 56টা এখন 77। কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়িয়ে যাচ্ছে। তো প্রফিট বাড়াচ্ছে মানে স্বাভাবিক হয় সেটা কিন্তু আমরা শেয়ারেরও বাড়াটাকেই দেখবো। তো শেয়ার এতটা বাড়ার পিছনে কারণ কি? কোম্পানি ভালো বিজনেস করছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখাবে দেখুন 10 বছরে 7%, 5 বছরে 10%, 3 বছরে 19%, কারেন্ট ইয়ারে 21%। তাহলে কোম্পানি কিন্তু তার সেলস গ্রোথ বাড়াচ্ছে। সেলস গ্রোথ বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি তার প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। 10 বছরে 15%, 5 বছরে 22%, 3 বছরে 59%, কারেন্ট ইয়ারে কিন্তু 50%। তাহলে কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু প্রফিট গ্রোথও কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। তো দেখুন যেভাবে কোম্পানি বিজনেস বাড়াচ্ছে সেভাবে কিন্তু স্টক CAGR গ্রোথও বাড়ছে। 10 বছরে 35%, 10 বছর আগে যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে সে কিন্তু 35% করে হচ্ছে রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। 5 বছরে 48%, 3 বছরে 91%, কারেন্ট ইয়ারে কিন্তু 210%। তো ব্যাপক কোম্পানি আর ব্যাপক রিটার্ন কিন্তু কোম্পানিটা দিয়েছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, তার রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে 12 থেকে 13, 13 থেকে 15, 15 থেকে 17। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 58.43% স্টেক হোল্ড করছে প্রোমোটার। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 0.13%, ডিআইএস 0.4%, আর পাবলিক 41.40%। দেখুন স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে কিন্তু FIS ডিআইএস থাকে না, যে কোম্পানি যত আস্তে আস্তে ভালো করবে তত FIS ডিআইএস এর এন্ট্রি হবে। তো এখানে প্রোমোটারকে দেখতে হবে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। যেখানে আমরা দেখলাম কোম্পানিটা অটো এনসিলারি সেগমেন্টের কোম্পানি এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, তার সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথ বাড়ছে, প্রফিট বাড়ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি আমি সেবি রেজিস্ট্রেন্ট পার্সন নই। তো সেই জায়গায় এই যে আলোচনা, এটাকে স্টাডি পারপাসই নেবেন, বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। বাই করবেন, সেল করবেন পুরোপুরি নিজের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে।
এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।